মোহাম্মদ গো মোহাম্মদ তার নাম, তারই নামের দুরূদ পড়ি, তারই নামের দুরূদ পড়ি, পড়ি আর সালাম গো, পড়ি আর সালাম। হেদায়াতের আলো যিনি, মোহাম্মদ তার নাম গো, মোহাম্মদ তার নাম। পুতুল পূজা পাথর পূজা কতই না হইতো, পুতুল পূজা পাথর পূজা কতই না হইতো, একমাত্র আল্লাহর সেজদা কেহ না জানিত, একমাত্র আল্লাহর সেজদা কেহ না জানিত। সেই সিজদারি শিক্ষা দিলেন, সেই সিজদারি শিক্ষা দিলেন, আহাম্মদ তার নাম গো, আহাম্মদ তার নাম। তারই নামের দুরূদ পড়ি, তারই নামের দুরূদ পড়ি, পড়ি আর সালাম গো, পড়ি আর সালাম। সরিয়ে দিলেন মুস্তাফা যার নাম গো, মুস্তাফা যার নাম গো, মোহাম্মদ তার নাম। তারই নামে দুরূদ পড়ি, পড়ি আর সালাম গো, পড়ি আর সালাম। মদিনাতে এসে তিনি, মদিনাতে এসে তিনি শিক্ষা দিলেন ও কেরবানি, সেই শিখাতে মুগ্ধ হল। समझ लो कि किस्मत में जन्नत न होगी, करे जो इताअत मोहम्मद की दिल से, करे जो इताअत मोहम्मद की दिल से, उसे पीर व मुर्शिद की हाजत न होगी। भटकता रहा है भटकता रहेगा, भटकता रहा है भटकता रहेगा, मोहम्मद से जिसको अकीदत न होगी। आज के सम्मानित এই সভার যোগ্যতম শাইখুল হাদিস সভাপতি সাহেব, যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহর ইচ্ছায় আজকে আমরা এই মাহফিলে সমবেত হতে পেরেছি, উপস্থিত হতে পেরেছি বক্তা শ্রোতা হিসাবে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের
আমরা সকলেই নিজের অন্তর থেকে ঈমান, ইখলাস, মোহাব্বতের সাথে উদার চিত্তে আল্লাহর একবার শুকরিয়া আদায় করি। কালেমায়ে শুকরিয়া এই মুখ দিয়ে আদায় করি। সকলেই চিল্লাই বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর শ্রেষ্ঠ নবী, নবিকুলের শিরোমণি আমিনার লাল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দুরুদ, শান্তি, সালাম বর্ষিত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইসলাম, সূরায়ে মুজাদালা 28 পারা, একেবারে শেষ আয়াত। আয়াতটা বড়। আর একটি আয়াত, ছোট্ট আয়াত পাঠ করেছি, সূরা আল ইমরান বোধহয় হবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আর দুই জায়গা থেকে দুটো হাদিস। এটাকে সামনে রেখে যত সংক্ষিপ্ত পারি আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করার পর ইনশাআল্লাহ শ্রদ্ধেয় সভাপতি সাহেব যে কথাটা আপনাদের সামনে উপস্থাপন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমরা তো সবাই মুখে দাবি করছি মুসলমান। নাম আব্দুল্লাহ, খুব সুন্দর সুন্দর নাম। যখন বাড়িতে কোনো সন্তান হয়, সে সন্তান কন্যা হোক অথবা ছেলে হোক, মেয়ে হোক, যেই হোক না কেন, আমরা এই সম্মানটা আলেমদের রাখি। অন্তত বেশিরভাগই, কিছু লোক আছে আবল তাবল নাম রাখে, কিন্তু বেশিরভাগ লোক চেষ্টা করে একটা ভালো দেখে চয়েস করে একটা ভালো নাম, ইসলামিক নাম রাখবো। কারণ আল্লাহ রসুলকে ভালোবাসার এটাও একটা আলামত বা পরিচয়। আল্লাহ রসুলের যদি আপনি উম্মত হতে চান, তো নামগুলো আপনাকে বাছাই করে শরীয়ত মোতাবেক যেরকম নাম রাখা দরকার সেরকম নাম রাখতে হবে। তাহলে এটা একটা ভালোবাসার আলামত। কারণ কিয়ামতের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাকুম। তোমরা নামগুলো ভালোভাবে রাখবে। তোমাদের সন্তান যখন তোমাদের বাড়িতে জন্মগ্রহণ করবে, সন্তানদের নামগুলো চয়েস করে ভালোভাবে ইসলামিক যেন নাম হয়, সেই নামগুলো রাখার চেষ্টা করবে। এমন কিছু নাম রাখা হয় যেটা ইসলামের সাথে কোনো সম্পর্কই নাই। বিউটি, শিউলি, ঝুলি, এইরকম নাম, এগুলো নামের কোনো সম্পর্ক ইসলামের সঙ্গে নাই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা তোমাদের সন্তানের নাম যখন রাখবে তো ভালো নাম দেখে রাখো। কারণ কিয়ামতের দিন আল্লাহ না ডাকবেন মানুষকে, হাসরের ময়দানে সমস্ত মানুষকে একত্রিত করা হবে। আল্লাহ তাআলা সেই হাসরের ময়দানে সমস্ত মানুষকে নাম ধরে ধরে ডাকবে। আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুল জলিল, রাহিমা, কারিমা, শরীফা, নাম ধরে ধরে আল্লাহ তাআলা ডাকবেন। অতএব ফাআহসিনু আসমাআকুম, তোমরা তোমাদের নামগুলো চয়েস করে ভালোভাবে ইসলামের সাথে যেন সে নামগুলো মিল খায়। যেভাবে ইসলাম নাম রাখতে বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধরনের নাম রাখতে বলেছেন সেই ধরনের নাম রাখতে হবে। তো আমি আপনাদের সামনে সূরায়ে মুজাদালা 28 পারা একটা আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। সরাসরি আয়াতের অর্থের দিকে এগিয়ে যাচ্ছি আমি। আসসালামু আলাইকুম।
জি আলহামদুলিল্লাহ, জালসায় আছে, সকালে করবেন। তো আল্লাহ তাআলা সূরা মুজাদালা 28 নম্বর একবারে শেষ আয়াতে কি বলছেন? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। আল্লাহ বলছেন নবীকে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপরে আত্মবিশ্বাস রাখে, যারা আল্লাহকে ওয়াহদাহু লা শারিক বলে মানে, যারা খাঁটি মুসলমান, আমার খাঁটি বান্দা, যারা আমার খাঁটি বান্দি, যারা দিন আখিরাতের উপরে ঈমান রাখে, বিশ্বাস রাখে, এক কথায় যারা খাঁটি মুমিন বান্দা বান্দি। জানেন কি বলছে? এত আবল তাবল ভাষায় মানুষকে তো গাল দিচ্ছে, মৌলবীরাকে তো গাল দিচ্ছেই, আল্লাহকে স্বয়ং গাল দিচ্ছে, আল্লাহকে স্বয়ং গাল দিচ্ছে। আল্লাহর চোখ নাই, অমুক নাই, তোমার ফালতু ভাষা, ওই ভাষা মুখে আনাই যাবে না, এত বাজে ভাষা। আল্লাহ তো এইরকম যারা কিছু আছে, যে মুসলমানেরা আল্লাহকে ডাকলে তার ভিতরটা জ্বলে ওঠে, আজান দিলে যার ভিতরটা জ্বলে ওঠে, মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে মসজিদে গিয়ে নামাজ পড়তে গেলে শয়তানের গা যেমন জ্বলে, শয়তানের শরীরটা যেমন রাগে জ্বলে, এইরকম কিছু আল্লাহ রসুলের শত্রু আছে, যাদের গা, যাদের শরীর নামাজ পড়তে দেখলে জ্বলে, আল্লাহর নাম নিলে জ্বলে, কোরআনের নাম নিলে জ্বলে, নবীর নাম নিলে জ্বলে। এইরকম যারা মুসলমানের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, এইরকম যদি শত্রুতা করে, এইরকম শত্রুদের সঙ্গে ওই মুসলমানেরা, ঈমান লানেওয়ালারা কখনো তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে না। এইরকম দেখতে পাবেন। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়ালাউ কানু আবাহুম, যদি সেই শত্রুরা তার নিজের বাবা হয়, শত্রু যদি তার নিজের বাবা হয়, শত্রু যদি তার নিজের ভাই হয়, শত্রু যদি তার নিজের ছেলে হয়, শত্রু যদি তার নিজের বংশের লোক হয়, তবুও তাদের সঙ্গে, তার বাবার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে না। এটা হচ্ছে মুসলমান, খাঁটি মুসলমানের পরিচয়, খাঁটি ইমানদারের পরিচয়। যদিও তার বাবা হয়, তবু তার সঙ্গে সম্পর্ক রাখবে না। আপনাকে কয়েকটা প্রমাণ স্বরূপ বলছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের পাক্কা একজন সাহাবী ছিলেন। প্রথম তিনি ঈমানের ছিলেন, আল্লাহ রাসূলের দাওয়াতে, আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কালমা পড়ে মুসলমান হয়েছিলেন, আর এমন মুসলমান হয়েছিলেন যে তার সারাটা জীবনকে, তার জান, তার মাল সবকিছু আল্লাহ রাসূলের জন্য বিলীন করে দিয়েছিলেন, কুরবানি করে দিয়েছিলেন। এইরকম মুসলমান, সুবহানাল্লাহ। সেই হযরতে আবু বকরের বাবার নাম হলো আবু কুহাফা। বাবা বয়স্ক হয়ে গেছে। যখন বাবা জানতে পারলো আমার ছেলে আবু বকর মুসলমান হয়ে গেছে, একদিন আবু বকরের সামনে হযরতে আবু বকর নিজেই বলছেন যে আমার আব্বা আবু কুহাফা আমার সামনে একদিন নবীর, কেন ভালো করে বুঝেন বক্তব্যটা আমার, ছেলে আল্লাহ রসুলের সাহাবী, আবু বকর আল্লাহ রসুলের সাহাবী ছেলে, আর যেমন তেমন মুসলমান নন। জীবন দিতে হলে আল্লাহ রসুলের জন্য জীবন দিবেন,
ইসলামের জন্য জীবন দিতে হলে জীবন দিবেন, মাল বিলীন করতে হলে বিলীন করে দিবেন, সব দিয়ে দিবেন। কিন্তু নবীকে আমার সামনে কেউ গালি দিবে, সে যদি আমার বাবা হয়, এটা আমার বরদাস্ত হবে না। তাই আবু বকর বলছেন যে আমার সামনে আমার বাবা আবু কুহাফা আমার নবীকে গালি দিল, আমি সহ্য করতে পারলাম না, একটা তামাচা কষে দিলাম। আর যেমনই তামাচা কষে দিলাম, একটা থাপ্পড় যেমন ভাবে কষে দিলাম, তেমনি মাটিতে লুটিয়ে পড়ে গেল। এই খবরটা আমার নবীর কাছে পৌঁছে গেল। আমার নবী বললেন, আবু বকর শোনো রে, তোমার বাবা, তোমার জন্মদাতা বাবা, সে যদি মুশরিক হয়, সে যদি কাফের হয়, তবু তুমি সেই বুড়ো বাবার সঙ্গে এইরকম ব্যবহার করবে না। খবরদার, খবরদার, এইরকম ভাবে বাবাকে মারিও না, বেয়াদবি করিও না। ও যা বলছে বলুক আমার বিরুদ্ধে, যা বলছে আল্লাহর বিরুদ্ধে বলুক, কিন্তু এরকম আর করিও না। এমনি তুমি মুখে কথা বলিও, কিন্তু এভাবে শাস্তি দিও না, মারিও না। বাবা যেহেতু বাবা। তো এখান থেকে কি বোঝা গেল? আল্লাহ তাআলা বলছেন যারা মুমিন হবে, খাঁটি মুমিন, তাদেরকে দেখতে পাবে না এরকম যে যারা আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে দেখতে পাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা আমার, বোনেরা আমার, আজকে আপনাদের সামনে বলে দিই, হযরতে উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন পাক্কা সাহাবী। হযরতে উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রেকর্ড করা সাহাবী, নামি গামী আল্লাহর নবীর সাহাবী। উহুদের যুদ্ধের সময় মুসলমান একদিকে, কাফেররা একদিকে, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। উবাইদা বিন জাররাহ তিনি বলছেন, আমার আব্বা জাররাহ এখনো মুসলমান হয়নি, কলেমা পড়েনি। আমি একজন নবীর সাহাবী, আমি একজন কালমা পড়নেওয়ালা মুসলমান। নবীর হয়ে, নবীর পক্ষ থেকে আমি উহুদ প্রান্তরে যুদ্ধে গিয়েছি। আমার বাবা আমার সামনে বারবার করে আসছে, কিন্তু আমি আমার বাবাকে দেখে আমি একটু এদিক ওদিক হয়ে যাচ্ছি, এড়িয়ে যাচ্ছি। আমার বাবার উপরে আক্রমণ করব না বলে, যেহেতু আমার বাবা, আমি তার ছেলে, আমার হাতের তরবারি দিয়ে আমার বাবা হত্যা হবে, এটা আমি চাই না। যখনই আমার বাবা আমার সামনে আসে, তখন আমি ওখান থেকে একটু সরে যাই, আবার চলে আসছে আমার সামনে। এই করে করে আমি চিন্তা করে দেখলাম, না, সে যদি আমার বাবা হয়, আমাকে জন্ম দিয়েছে বটে, কিন্তু প্রকৃতরূপে ধর্মের দিক দিয়ে আমার বাবা হতে পারেনি, আমার ধর্মকে কবুল করতে পারেনি। যে ধর্ম আমি কবুল করেছি, আমার নবীর ধর্মকে আমি কবুল করেছি, আমার নবীর ধর্মকে এখনো পর্যন্ত আমার এ বাবা কবুল করতে পারেনি। অতএব সে আমার জন্মদাতা বাবা হতে পারে, কিন্তু ধর্মের দিক দিয়ে আমার শত্রু, আমার ধর্মের শত্রু, আমার নবীর শত্রু, আমার আল্লাহর শত্রু। অতএব একে আর বাঁচিয়ে রাখা যাবে না। হযরতে উবাইদা বিন জাররাহ বলছেন, আমার আব্বা যখন আমার সামনে এসেছে, আমার হাতের তরবারি দিয়ে আমি তাকে হত্যা করে দিলাম। আল্লাহ কোরআনে বলছেন এটাই কথা, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম। অনেক তাফসীর আছে, লম্বা চওড়া, ওইদিকে বলতে যাচ্ছি না। বদরের যুদ্ধ হলো প্রথম যুদ্ধ, প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মুসলমানদের পূর্ণভাবে সহযোগিতা করলেন। তো আল্লাহ তো এখানে আয়াতে বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন, যে যাদের ভেতরে এইরকম ঈমান থাকবে, বাবা বলে পারোয়া করবে না। যেহেতু তার বাবা ইসলামের শত্রু, তার নিজের শত্রু, ধর্মের শত্রু, সেই বাবাকেও ক্ষমা করবে না।
ভাইকেও ক্ষমা করবে না, বংশের লোককেও ক্ষমা করবে না, যেহেতু তারা ইসলামের শত্রু, তার শত্রু আল্লাহ, আল্লাহ রসুলের শত্রু। সামনে পেলে তাকে হত্যা করে দিবে। এটাই হলো ঈমানের পরিচয়। আল্লাহ পাকের নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারে না, পূর্ণ মুসলমান হতে পারে না, যতক্ষণ পর্যন্ত আমি তার নিকটে সারা পৃথিবীর মানুষের চাইতে, তার বেটা বেটি, তার আত্মীয় স্বজন, তার আব্বা আম্মা, যত রকমের লোক আছে দুনিয়ার পৃথিবীর সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমার ভালোবাসা তার কাছে বেশি না হবে, আমার ভালোবাসাকে সারা পৃথিবীর মাল সম্পদ, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বাবা আম্মার থেকে ভালোবাসার চাইতে আমার ভালোবাসাকে প্রাধান্য না দিতে পারবে, অতক্ষণ পর্যন্ত সে পূর্ণ মুমিনের অধিকারী হতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আর একটা হাদিস আপনার সামনে পরিবেশন করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একটা লোক আল্লাহ রাসূলের কাছে আসলো। কখন হবে কিয়ামতের কথা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, নবীরাও বলতে পারবে না, এমনকি ফেরেশতারাও বলতে পারবে না। আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ এরকম নাই যে বলতে পারবে কিয়ামত কখন হবে। তবে বল রে হতভাগা, কিয়ামতের কথা তুই জিজ্ঞেস করছিস বটে, তবে কিয়ামতের জন্য তুমি কি তৈরি করেছো বলো? কিয়ামতের জন্য কি তৈরি করেছো? তখন লোকটা বলছে, মা আদাতুল্লাহ। এক রিওয়ায়াত আছে, মা আদাতুল্লাহ মিন কাসিরে সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা। আমি বেশি বেশি করে নামাজও অত পড়তে পারিনি, আর বেশি করে দানও করতে পারিনি, আর রমজান মাসের সিয়ামও বেশি বেশি করে পালন করতে পারিনি, সিয়ামও বেশি করে পালন করতে পারিনি। তবে একটা আমার ভেতরে জিনিস আছে, একটা খুশুসিয়াত, একটা পরিচয় আমার বুখারীতে আছে। মক্কার মুশরিকেরা কয়েকজন সাহাবীকে ধরে নিয়ে গেল। তার মধ্যে একজন ছিলেন যায়েদ বিন দাসনা। সলি কাস্টে ঝুলালে কেমন হবে? এটা অসম্ভব। তাহলে তার ভালোবাসা কেমন ছিল? মায়েরা বোনেরা শুনুন, ওহুদের যুদ্ধের দিন, ওহুদের যুদ্ধ, তার সন্তান এরা শহীদ হয়ে গেছে ওহুদের ময়দানে। ওহুদের যুদ্ধে এরা শহীদ হয়ে গেছে। বাবা, সন্তান, নিজের স্বামী শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আজকের যুগের মহিলারা হলে শোকের ছায়া তাদের বাড়িতে গ্রামে চলে আসতো, কিন্তু ওই মহিলার ঈমান কেমন, তার অন্তরটাকে আল্লাহ কতটা মজবুত করেছে, ঈমান দিয়ে কতটা মজবুত করেছে, কতটা ঈমান তার পাকা, সেই মহিলা খবর নিচ্ছে। তাকে বলা হচ্ছে, ওরে মহিলা, আল্লাহর বান্দি, জানো তোমার স্বামী উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে, তোমার স্বামী শহীদ হয়েছে, তোমার ছেলে শহীদ হয়েছে, তোমার বাবা শহীদ হয়েছে, এরা সবাই শহীদ হয়ে গেছে। মহিলা বলছে, শোনো, শহীদ হওয়াটা দুর্ভাগ্যের কারণ নয়, সৌভাগ্যের কারণ। এটা দুর্ভাগ্যের কারণ নয়, সৌভাগ্যের কারণ। আমার স্বামী শহীদ হয়েছে, আমার আব্বা শহীদ হয়েছে, আমার সন্তান শহীদ হয়েছে, আমি একজন ভাগ্যবান মহিলা। তাতে আমার কোনো আফসোস নাই, তাতে আমার কোনো দুঃখ নাই। তবে একটা
একটা কথা আমাকে বলো, একটি সংবাদ আমাকে শোনাও, একটি সংবাদ আমাকে জানাও, আমার নাবির অবস্থা কেমন আছে, আমার নাবি বেঁচে আছেন কি না, কি অবস্থা আছে, এই সংবাদটা আমাকে দাও। নবীকে তাকে বলা হলো, মহিলাকে, যে আপনার স্বামী সুন্দরভাবে সুষ্ঠুভাবে আছেন, আল্লাহর রাসূল সুষ্ঠুভাবে বেঁচে আছেন, কোনো অসুবিধা ঘটেনি, তবে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এই বলে যখন সংবাদটা তাকে দেওয়া হলো, তার মনে কিন্তু শান্তি আসে না। ওই মহিলার ঈমান কেমন ছিল, তার অন্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা কেমন ছিল। মহিলা বলছেন, না, তোমাদের খবর পেয়ে, তোমাদের খবর শুনে আমার মনে তৃপ্তি আসে না, আমার মনে শান্তি আসে না, চলো আমাকে নবীর কাছে নিয়ে চলো। নিজে স্বয়ং গেলেন উহুদের প্রান্তে, উহুদের ময়দানে নিজে গিয়ে দেখলেন আল্লাহর নবীকে, আর দেখার পরে বললেন, ওই মহিলা বললেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালো। ওগো আল্লাহর নবী, আপনার চেহারাখানা দেখে আমার যত কষ্ট ছিল, আমার যত মনের কষ্ট দুঃখ ছিল, বাবা শহীদ হয়েছে মনে দুঃখ হয়েছে, স্বামী শহীদ হয়েছে মনে দুঃখ হয়েছে, ছেলে শহীদ হয়েছে মনে দুঃখ হয়েছে, হোক, কিন্তু যতই দুঃখ হচ্ছে হোক না কেন, কিন্তু আপনার চেহারাখানা দেখার পরে সমস্ত দুঃখ আর সমস্ত মুসিবত, সমস্ত কষ্ট আমার দূর হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে ভালোবাসা, এটাই হলো মোহাব্বত। এই মুসলমান, এক ওয়াক্ত নামাজ নাই, এক ওয়াক্ত নামাজ নাই, আর বলছে নবীর প্রেমিক আমি। আহারে, কত রকমের ছলনা করে আর কত রকমের বানাওয়াটি কথা তৈরি করে নবীর নামে, নবীর উপরে কত রকমের অপবাদ, মিথ্যা অপবাদ। আল্লাহ রাসূল বলছেন, লা তাতরুনি কামা আতারাতিন নাসারা, নাসারারা যেমন তাদের নবী ঈসার ব্যাপারে বাড়াবাড়ি করেছিল, তোমরা আমার বিষয়ে এত বাড়াবাড়ি করিও না। 12ই রবিউল আউয়ালে মানুষ এত পাগল হয়ে যাচ্ছে, মাতামাতি করছে আর জুলুস বের করছে, মাইক নিয়ে আর ঢোল আর বাজনা, যত রকমের আনন্দ ফুর্তি। বুঝতে পারছেন? নবীর জন্মদিবস, নবীর জন্মদিবস সম্পর্কে অনেক ইখতিলাফ আছে। 12 রবিউল আউয়াল তো এটা দুর্বল। কেউ কেউ বলেছেন যে 9 রবিউল আউয়াল। এছাড়া আরো কিছু ইখতিলাফ আছে, কত রবিউল আউয়ালে আপনার আল্লাহ রাসূলের জন্মদিবস জন্ম হয়েছে। আর এরা হুঁড়ে পাল দিয়ে ওই 12ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল কনফার্ম বলছে 12ই রবিউল আউয়াল। একটা হাদিসের পাতায় দেখাতে পারবে যে 12ই রবিউল আউয়ালেই আল্লাহ রাসূলের জন্ম হয়েছে? একটা ভালো সানাদ সহ হাদিস দেখাতে পারবে? অথচ যারা ওই জুলুস বের করে মাথায় টুপি থাকবেই থাকবে, এটা জরুরি। এই টুপিটা এটা কোনো সুন্নাত নয়, ভালো করে জেনে নিন। টুপি মাথায় দেওয়াটা এটা ইসলামিক একটা লেবাস বা পোশাক। কিছু মানুষের আকীদা আছে, আমাদের আহলে হাদিসেরও টুপি মাথায় দিতে হবে, নামাজ পড়লে টুপি মাথায় দিতে হবে, না দিলে নামাজ হবে না, এরকম কিছু আকীদা আছে, ভালো করে জেনে রাখুন। টুপি মাথায় দেয়, কিছু হিন্দু আছে শুধু টুপি মাথায় দেয়, কিছু হিন্দু আছে, শিখেরা আছে টুপি দেয় না, কিন্তু ওরা পাগড়ি মাথায় দেয়, পাগড়ি মাথায় দেয়। তো একটা প্রমাণ আপনি দেখান যে ইমাম আবু হানিফা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই, আরো কোন ইমাম
12 রাবিউল আউয়াল পালন করেছে, এরকম যদি থাকে আর তুমি পালন করো, তাহলে সত্যিকার এটা বলতে হবে যে না, আপনার ঈমান আছে, আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন। আর যদি না থাকে কি উত্তর দিবেন? যদি হাদিসে না থাকে, সাহাবীরা করেননি, ইমামেরা করেননি, আপনি একটা জিনিস আবিষ্কার করে নতুন ভাবে তৈরি করে আপনি এটাকে মানবেন আর বলবেন যে আমি আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, আই লাভ মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই করে করে সমাজকে বিভ্রান্ত করবেন। এটা ভালোবাসার মানে নয়। ভালোবাসার মানে হলো আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী তুমি বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী তুমি বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, মানে আল্লাহর ভালোবাসা যদি নিতে চাও, কথাটা ভালো করে শুনেন। আল্লাহ নিজে বলছেন কাকে? নবীকে বলছেন, হে নবী তুমি বলে দাও মানুষকে। কি বলে দাও? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। তাহলে দেখতে হবে